বুদ বকলি ওয়া ওই রতুতি খুশনওয়াই সবজ গুইয়া তুতি। বলতেছেন এক দেশে এক সবজি বিক্রেতা ছিল, আর ওই সবজি বিক্রেতার একটা তোতা পাখি ছিল, যেই তোতা পাখিটার কণ্ঠ খুব সুন্দর ছিল, খুব সুন্দর আওয়াজে সে কথা বলতে পারত। বুদ বকলি ওয়া ওয়াই রতুতি খুশনওয়াই সবজ গুইয়া তুতি। বার দোকান বুদি নেগাহবান দোকান নক্তে গুফতি বহামে সৌদা গেরান। ওই তোতা পাখি কি করত? মালিক যখন না থাকতো তখন তার দোকান পাহারা দিত, আর যারাই দোকানে আসতো তাদের সাথে খুব সুন্দর সুরে কথা বলতো। খুব চমৎকার ভাবে সে কথা বলতে পারতো। তোতা পাখি সুন্দর করে কথা বলতে পারে, দোকানে যারা আসে এই দোকানে সবার সাথে কথা বলতে পারতো। দার খেতবে অদামি নতেক বুদি দার নওয়ে তুতি আনহজেক বুদি। যারাই তার কথা শুনতো, কথা শুনে তার কথার প্রতি আকৃষ্ট হয়ে যেত এবং তাদের হৃদয় বিগলিত হয়ে যেত যে একটা তোতা পাখি এত সুন্দর করে কথা বলে। এখন একদিন মালিক তার বাড়িতে গেছে, তোতা পাখিটাকে রেখে গেছে। এখন সে মনের সুখে ওই দোকানের মধ্যে উড়াউড়ি শুরু করছে তোতা পাখি। জাস্ট আজ সুয়ে দোকান সুই গারিখত শীশে হয় রৌগানে গুল রারিখত। ওরাউরি করতে করতে দোকানে একটা কাচের মধ্যে কিছু তেল রাখা ছিল। ওরাউরি করতে করতে ওই কাচটা ভেঙে গেছে, ভেঙে সারা দোকানের মধ্যে তেল ছড়ায় পড়ছে। আজ সুয়ে খনে বায়ামাদ খজে আশ বার দোকান বে নেশাস্ত ফরেগ খজে বাস। কিছুক্ষণ পরে সেই মালিক দোকানে ফিরে আসলো। দোকানে ফিরে এসে তার চেয়ারের মধ্যে বসলো। দিদ বার রওগান দোকান ওয়া জামে চুর বার সারস বার সারস জাদ গাশ তুতি গালজে জাব। ফিরে এসে যখন সে দেখলো যে দোকানের মধ্যে সে তেল ছড়াইছে, ভীষণ ক্ষেপে গেছে আর তুতির মাথায় বড় একটা খুব জোরে একটা থাপ্পড় মারছে রাগের চোটে। থাপ্পড় মারাতে কি হয়েছে, তুতির মাথায় যে চুল ছিল ওর বাড়ির চোটে চুল উঠে গেছে, উঠে মাথায় ওই টাক পড়ে গেছে ওই জায়গাটা। এত জোরে বাড়ি দিছে, বাড়ি দিয়ে ওখানে টাক পড়ে গেছে, মাথার চুল উঠে গেছে ওই জায়গাটা। রিশ বার মি কুনাদ ওয়া মি গুফত এ দারিক কা অফ তাব নিআমাতাম শুদ জিরে মিগ। এখন এই যে তার মাথা থেকে চুল উঠে গেল, উঠে যাওয়াতে সে খুব মাইন্ড করছে তোতা পাখি। সে খুবই মাইন্ড করছে। মাইন্ড করাতে কথাবার্তা সবকিছু সে বন্ধ করে দিয়েছে। এখন আর সে কারোর সাথে কথাবার্তা বলে না। দোকানদার আসতো, কথা বলতো, কিন্তু ওই মাথার চুল উঠে গেছে, এতে সে খুব মাইন্ড করেছে। মাইন্ড করে এখন আর সে কারোর সাথে কথাবার্তা বলে না, একদম চুপ হয়ে গেছে। এটা দেখে মালিক তার মন খুব খারাপ হয়ে গেছে। এত সুন্দর তোতা পাখি, সে এত সুন্দর করে কথা বলতো, কিন্তু এখন তার কথাবার্তা সে বন্ধ করে ফেলছে, কারোর সাথে সে কথা বলে না। কি হবে এখন? দাস্তে মান ব সুকাস্তে বুদি অনজামান চুন জাদাম্মান বারসারে অনখুশ জাবান। এখন দোকানদার বলছে, আমি যদি আমার নিজের হাতটাকেই যদি ভেঙে ফেলতাম তাহলে ভালো হতো। আমি কেন ওর মাথায় মারতে গেলাম? আমি কেন ওর মাথায় মারতে গেলাম? আর এইদিকে তোতা পাখি, মালিক মনে করতেছে তোতা পাখির জবান বন্ধ হয়ে গেছে, বাড়ি খেয়ে মাথা খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে জবানটা বন্ধ হয়ে গেছে, সে আর কথা বলতে পারছে না। কিন্তু তোতা পাখি তো বুঝতেছে যে না, তার কিছু হয় নাই, সে কথা বলতে পারে, রাগ করে সে কথা বলছে না। আর এইদিকে মালিক তার জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়ে সে তার জন্য অস্থির। হাদিয়ে হ মি দদ হার দারবেশি ইর তবি অবাত নতকে মোর খিসের। এখন সে বিভিন্ন দরবেশ আসে, এই দরবেশদেরকে সে দান করা শুরু করলো, নাজ নিয়াজ দেওয়া শুরু করলো, যাতে যাতে করে এই তোতা পাখি কথা বলে। বাদ সে রুজ ওয়া সে শব হেইরানে
এই রন রজ বার দোকান বে নেশাস্তে বুধ নুমিদেবর। সে রোজ ও সে সাত, 3 দিন 3 রাত কেটে গেছে এভাবে। ও আর কথাও বলে না। এইদিকে দোকানদার পেরেশান হওয়ার পরে সে দান খয়রাত করতেছে, কিন্তু এই মোরগ আর এই পাখি আর কোনো কথা বলছে না, সে চুপচাপ আছে। মি নেমুদ অন মোরগ র হার গু নেশে গুফ তকে বসাত কা আন্দার ওয়ায়াত উ বেগুফত जो लकी ऐसर बरहाने मी गुजश्त बस सर बिमु चुप पुष्टे तस तस्त। এখন একদিন একজন দরবেশ আসছে। ওই দরবেশের মাথায় চুল নাই, টাক পরা দরবেশ, চুল ছাড়া একটা দরবেশ আসছে। দরবেশ যখন ওইটার সামনে দিয়ে যাচ্ছিল, ওই তোতা পাখি দেখছে এই দরবেশটারে, দেখছে যে ওর মাথায় এরকম একটা টাক। আচ্ছা, যখন এই টাক যখন দেখছে, তুতি আন্দার গুফত অমাদ দার জামান বং বার দার বিশ জদ কে হে ফুলান। ওইটাকে দেখি ওর মুখ থেকে এখন কথা ফুটছে। কথা ফুটে দরবেশকে ডাক দিছে, এই দরবেশ আজ চে এই কলবে কলান অমিখতি তু মাগার আজ শীষ রৌগান রিয়খতি। বলতেছে, দরবেশ তুমি তোমার মাথা কামাইছো কেন? তোমার মাথায় চুল নাই কেন? তুমিও কি আমার মতো তেল ফালাই দিছো? তুমি কি আমার মতো তেল ফালাই দিছো? এই জন্য তোমার মাথায় এরকম টাক হয়ে গেছে। আজ কিয়াসাশ খান্দে আমদ খালক র কব চুন খুদ পন্দশ সাহেবে দিল কর। এই কথা বলাতে আশেপাশে সবাই হাসাহাসি শুরু করে দিল, যে এটা কেমন তুলনা করলো ওর নিজের সাথে। ওর মাথায় টাক পড়ছে আর এই দরবেশের মাথায় টাক, এই জন্য মনে করতেছে যে এই দরবেশও মনে হয় চুল ফালাই দিছে, আর আমার মতো তার মাথাও কেউ টাক করে দিছে। গল্প এখানে শেষ, কাহিনী এখানে শেষ। এখন শুধু মৌলানা রুমির ব্যাখ্যা বাকি। গল্প কিন্তু শেষ। গল্পটা হলো, তুতি ছিল এক সবজিওয়ালার, সে খুব আদর করত, সুন্দর করে সে কথা বলতে পারত, যারাই আসতো তাদের সবার সাথে সে কথা বলতো এবং সুন্দর সুরে কথা বলতো। কিন্তু একদিন মালিকের অনুপস্থিতিতে সে তেলের সীসা ভেঙে ফেলাতে খুব তার উপর রাগান্বিত হয় এবং এমন জোরে এক থাপ্পড় মারে তার গায়ে যে মাথার মধ্যে একদম টাক পড়ে যায়। আর এই পাখি রাগের চোটে কথা বন্ধ করে দেয়। এইদিকে মালিক যেন তার জবান ফিরে আসে, বিভিন্ন দান দক্ষিণা শুরু করে, কিন্তু পাখি আর কথা বলে না। 3 দিন 3 রাত কেটে যাওয়ার পর যখন এক টাক পরা দরবেশ তার সামনে দিয়ে যাচ্ছিল, তখন তুতির জবান ফুটে উঠল এবং জবান ফোটার পর সে এই দরবেশকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো যে, দরবেশ তোমার মাথায় কেন টাক পড়ছে, ঘটনা কি? তুমিও কি আমার মতো তেল ফেলে দিছো? কি বুঝলেন এটা দিয়া? বলেন দেখি, কে কি বুঝলেন? বলেন, কি হইতে পারে? হ্যাঁ, যে যেরকম সেরকম ধারণা করে। আর কি? হ্যাঁ, কথা একদিকে ঠিক আছে, যে যেরকম সেরকম ধারণা করে। মাওলানা রুমি বলতেছেন যে দরবেশ যারা, আল্লাহর ওয়ালি যারা, তাদের সাথে সাধারণ মানুষের একটা পার্থক্য আছে। যেই লোক মাদ্রাসায় পড়ছে, ধরেন মাদ্রাসায় পড়ছে, মাওলানা রুমি এখানে কমন হুজুরদের সাথে আল্লাহর ওয়ালিদের একটা তুলনা এবং পার্থক্য এখানে তুলে ধরেছেন। খুব ভালো মতো খেয়াল করেন। কমন হুজুরদের সাথে
আল্লাহর ওয়ালিদের যে পার্থক্য আছে এটাকে তুলে ধরেছেন। তুতি হচ্ছে এই যারা মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় পড়ে একটু তোতা পাখির মতো কিছু জিনিস শিখেছে, কি একটু ভালো ওয়াজ করতে পারে, ওয়াজিন, মাথায় পাগড়ি টাগড়ি লাগাইছে, হ্যাঁ, এটা হচ্ছে তোতা পাখি, তোতা পাখি। আর এই দরবেশ তো হচ্ছে আসলেই দরবেশ, সে আসলেই দরবেশ। আর তোতা পাখি হচ্ছে নর্মাল যে হুজুর। এখন দেখবেন কোনোখানে ওয়াজ নসিহত করতে গেলে যারা হুজুর আসে, অন্য কোনো হুজুর আসে, হুজুর এসে প্রথমেই পরিমাপ করার চেষ্টা করে যে আচ্ছা আমি বড় হুজুর নাই, হুজুরটা আসছে এটা বড় হুজুর। কি খেয়াল করবেন, তাদের টেন্ডেন্সি এবং তাদের যে পরিমাপের বিষয় কি এটাই থাকে যে আমি বড় হুজুর না, আসলে এটা এটা যে আসছে এ বড় হুজুর। কে বড় হুজুর? আমার চেয়ে এ ওয়াজ ভালো পারে না আমার চেয়ে এ ওয়াজ কম পারে? কি এটা কমন প্র্যাকটিস হয়ে গেছে, কমন প্র্যাকটিস। প্রত্যেকটা হুজুরদের আমি দেখছি এই বিষয়টা। কারো সামনে গেলে আমার চেয়ে কম পারে না আমার চেয়ে বেশি পারে, আমার চেয়ে ওয়াজ বেশি জানে না আরো কম জানে, আমার চেয়ে কোরআন হাদিস বেশি জানে না আমার চেয়ে কম জানে। কি এখন রুমি বলতেছেন, দেখেন কথাগুলো খেয়াল করে শুনেন। করে পকদ রকিয়াস আজ খুদ মাগির গারচে মনাদ দার নেবেশতান ও শির ও শির। বলছে কখনো আল্লাহর ওয়ালিদের সাথে তোমরা তোমাদের নিজেদের তুলনা করবা না, কখনো আল্লাহর ওয়ালিদের সাথে নিজের তুলনা করবা না। উনি বলতেছেন শির, শির, শিন ইয়া রে, শির। এটাকেই বাংলায় শের বলে, শেরে খোদা। শেরে খোদা মানে কি? বাঘ। শের মানে হচ্ছে বাঘ। একই বানান, শির মানে হচ্ছে দুধ। একটা মানুষে খায়, একটা মানুষে খায়, বুঝছেননি? একটা মানুষকে খায়, একটা মানুষ খায়, দুইটার বানান সেম। বলছে যে দুই শির যেমন একরকম, কিন্তু এই দুইটার মধ্যে বিরাট ফারাক। একটাকে মানুষ খাইতে পারে আর আরেকটা মানুষকেই খায়। ঠিক তেমনি তোমার মতো হাত আছে, তোমার মতো পা আছে, তোমার মতো চেহারা আছে, তোমার মতো খাওয়া দাওয়া করে, তোমার মতো ঘুমায়, কিন্তু কখনো তুমি আল্লাহর ওয়ালিদেরকে তোমার সমকক্ষ মনে করবা না। করে পকন রকিয়াস আজ খুদ মাকির। করে পকান, পক মানে পাক, মানে যারা পাক পবিত্র, যারা আল্লাহর ওয়ালি, তাদের কাজকর্ম। করে পকান রকিয়াস, কিয়াস মানে তুলনা করা। করে পকান রকিয়াস আজ খুদ মাগির গারচে মনাদ দার নবেশতান শির ও শির। দুই শির দেখতে একরকম, দুই শির দেখতে একরকম, কিন্তু এদের দুইজনের মধ্যে যেমন বহুত ফারাক, ঠিক তেমনি আল্লাহর ওয়ালিদের মাঝে এবং তোমাদের মাঝে অনেক ফারাক। জুমলে আলম যে ইনসাব আব গমরাহ সুদ কম কাসির আবদাল হক আগাহ সুদ। দেখেন, জুমলে আলম সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ। জুমলে আলম যে ইনসাবাব গোমরাহ সুদ, পুরো পৃথিবীর মানুষ এই জায়গায় এসে গোমরাহ হয়ে যায়। পুরো পৃথিবীর মানুষ এই জায়গাতে এসে গোমরাহ হয়। কোন জায়গায়? কোন জায়গায় এসে গোমরাহ হয়? কোন জায়গায়? অলিদের শান বুঝতে গোমরাহ হয়। অলিদের শান বুঝতে সে গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। জুমলে আলম যে ইনসাবাব গোমরাশুদ কম কাসিরা আবদাল হক অগাশুদ। এই জন্য খুব কম মানুষই আছে যারা আল্লাহর পরিচয় জানতে তারা সক্ষম হয়। মাওলানা রুমি বলছেন, আমি যদি শামসে তাবরিজকে চিনতে না পারতাম আর আমার সাথে তার কি পার্থক্য এটা যদি আমি বুঝতে না পারতাম, আমি আল্লাহকেও চিনতে পারতাম না। মর্দে বোদাম জেন্দে সুদাম গারিয়া বুদাম খান্দে সুদাম দৌলাত এশক আমাদ দৌলত পয়ান্দে সুদাম। বলতেছে আমি তো মৃত ছিলাম,
গারিয়ে বুদাম, মৃত ছিলাম, খান্দে শুদাম, হাসতে শুরু করলাম। মর্দে বোদাম, জেন্দে শুদাম, মৃত ছিলাম, আমি জীবিত হয়ে উঠলাম। গাড়িয়ে বুদাম, কানতে ছিলাম, খান্দে শুদাম, হাসতে শুরু করলাম। দৌলাতে এশক আমাদো, দৌলত পয়ান্দে শুদাম। এই প্রেমের যে অবিনশ্বর সম্পদের আমি অধিকারী হলাম, এই অধিকারী হওয়ার ফলেই আমি আল্লাহকে চিনতে পারতাম। কি আপনি মুরিদ হয়েছেন? মুরিদ, আপনি মুরিদ, আপনি বয়াত নিয়েছেন। যার হাতে আপনি মুরিদ হয়েছেন, যার বয়াত নিয়েছেন, আপনি যদি মনে করেন আমি আর সে তো কাছাকাছি, কি আল্লাহকে পাওয়া যাবে না। মৌলানা রুমি বলছেন, জুমলে আলম আজিন সবাব গোমরাহ শুদ। পুরো বিশ্বের অধিকাংশ মানুষ এই জায়গাটায় এই কারণে এসে তারা ভুল করে। আর এই জন্য যেটা ঘটে সেটা হলো কাম কাসির আবদল হক অগাসুদ। খুব কম মানুষই আল্লাহর পরিচয় জানতে সক্ষম হয়। প্রথমে তো শামস তাবরিজিকে দেখে, শামসে তাবরিজকে দেখে মৌলানা রুমি মনে করছেন ও তো আমার চেয়ে নিকৃষ্ট, আমার চেয়ে নিকৃষ্ট। পড়তিছে, সে তার থিসিস লিখতেছে, থিসিস লিখতেছে। এখন জিজ্ঞাসা করছে এটা কি, তুমি কি লেখো? এটা আমার থিসিস, আমার বই, আমার লেখা বই, এটা মূল্যবান জিনিস, দাও দেখি, দে তো দেখি কি আছে। দেখছে, পৃষ্ঠা উল্টাইছে, উল্টায় বইটা নিয়ে পানির মধ্যে ফেলাই দিচ্ছে, কুয়ার মধ্যে ফেলাই দিচ্ছে। ভীষণ খেপে গেছে মৌলানা, ভীষণ খেপে গেছে। কি করলি এটা? আমার সারা জীবনের সাধনা, আমার সারা জীবনের সাধনা পানিতে ফেলাই দিলাম। তোর সারা জীবনের সাধনা, এটা তোর বই, ডাক দে, দেখ তোর বই আসে কিনা, ডাক দে তুই, তোর বই আসে কিনা। কি বলে, পাগল নাকি? বই ডাক দিলে বই আসবে নাকি? শামস তাবরিজি বললেন আমি ডাক দিলে আসবে, আমি ডাক দিলে আসবে। তুই ডাক দিলে আসবে না, তোর বই, কিন্তু আমি ডাক দিলে আসবে। বই ডাকছে, উঠে আসছে কুয়া থেকে বই। তখন তো বুঝছে যে না, আর বই দেখবে কি, কি করবে কি, পাজরায় ধরছে শামস তাবরিজির। এই যে মৌলানা রুমির যে অভিব্যক্তি, সারা বিশ্বের মানুষ এই জায়গাটাই ভুল করে, এই জায়গাটায় ভুল করে। আর এই ভুল করার কারণে তারা হেদায়েত পেতে সক্ষম হয় না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তার কালামে পাকে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? কি এই জন্য হেদায়েতের পথে সবাই থাকতে পারে না।